নমস্কার, আমি বিপ্লব সরকার। আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে 2016 সালের এসএসসির মাধ্যমে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকাদের যোগ্য অযোগ্য নির্বিচারে প্রত্যেকের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে। আমাদের দেশের মহান বিচার ব্যবস্থা যোগ্য অযোগ্য পৃথক হয়ে যাওয়ার পরও এই চূড়ান্ত পর্যায়ে অমানবিক রায়টি প্রদান করেছেন। প্রায় দীর্ঘ 7 বছর সততার সঙ্গে চাকরি করার পরও যোগ্য অযোগ্য নির্বিচারে প্রত্যেকের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু সব থেকে হাস্যকর কি জানেন, যাদের করা কেসের ভিত্তিতে এই রায় প্রদান করা হয়েছে, অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে, কাল সিবিআই অযোগ্যদের যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছেন সেখানে তাদের নামগুলো জলজল করছে। লক্ষ্মীতঙ্গা, শেহনাজ বেগম সহ আরো অনেকের নাম এই কাল সিবিআই যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে টেন্টেড অর্থাৎ দাগিদের অর্থাৎ অযোগ্যদের, সেখানে তাদের নাম কিন্তু জলজল করছে। এতদিন পর্যন্ত নির্দিষ্ট কয়েকজন আইনজীবী যে সততার বলি আওড়াচ্ছিলেন, আজ দেখা গেল তাদের মক্কেলরাই এক একজন বড় বড় দুর্নীতিবাজ। কি কিউট, তাই না? মনে রাখবেন, সত্যকে বেশি দিন চাপা রাখা যায় না। সত্য কিন্তু একদিন প্রকাশিত হবেই হবেই হবেই। এই দেখুন না, কিছু মাস আগেও যে বিচারপতিকে সমগ্র সমাজ ভগবানের মর্যাদা দিয়েছিলেন, পরবর্তীকালে তার আসল রূপ আমরা কি পেলাম? দেখতে পেলাম যে তিনি অবসর নেওয়ার অনেক আগেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে নাম লেখালেন এবং বর্তমানে তিনি সেই রাজনৈতিক দলের এমপি। এবং তিনি প্রকাশ্যে বিভিন্ন সময় বলেছেন, একাধিকবার বলেছেন যে আমি বিচারপতি থাকাকালীন সেই রাজনৈতিক দলের সঙ্গে আমার যোগাযোগ ছিল। একবার ভাবুন তো, তাহলে বিচারপতি থাকাকালীন যদি তার সেই রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ থাকে, তাহলে তিনি তৎকালীন সময় যে রায়গুলো প্রদান করেছিলেন সেই রায়গুলো কি সত্যি সত্যি নিরপেক্ষ ছিল? একবার ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আর বর্তমানে ওই নির্দিষ্ট কিছু আইনজীবীদের সমাজের একটা অংশ যারা মনে করছেন যে এরা অত্যন্ত সৎ এবং এই আইনজীবীরা দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই করছেন, খুব দ্রুত তাদের আসল চেহারাটাও আপনারা বুঝতে পারবেন। একবার ভাবুন, একদল দুর্নীতিগ্রস্ত চাকরি প্রার্থীদের নিয়ে তিনি নাকি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন। এ হাস্যকর না? যারা নিজেরা দুর্নীতিগ্রস্ত সেই সমস্ত প্রার্থীদের নিয়ে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। হাসি পাচ্ছে, বড্ড হাসি পাচ্ছে এই দৃশ্য দেখে। আমি নিশ্চিত একদিন প্রমাণ হবেই যে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কত বড় ষড়যন্ত্র এরা করেছেন। এদের কাজ কি জানেন? এদের কাজ হচ্ছে, এদের কিছু পছন্দের ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে গিয়ে বড় বড় ভাষণ দেয়া এবং সেখান থেকে কাস্টমার ধরে কোটি কোটি টাকা ইনকাম করা। এরা নাকি করবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। একবার ভাবুন তো, এই তো কিছু মাস আগে ফ্রেশাররা তাদের কাছে গেছিলেন যে তাদের হয়ে মামলা লড়তে। কোটি কোটি টাকা ইনকাম করার পরেও এই ফ্রেশার ভাই বোনরা যেহেতু বেকার, এদের কি বলেছেন যে আমরা তোমাদের কেসটা ফ্রিতে লড়ে দেবো? বা এটা কি বলেছেন যে আমরা তোমাদের থেকে অনেক কম পয়সায় লড়ে দেবো? বলেননি। কারণ তাদের তো এই মূল উদ্দেশ্য কোটি কোটি টাকা ইনকাম করা। এরা এই হচ্ছে টাকার পিশাচ এক একজন। দুর্নীতির বিরুদ্ধে লড়তে গিয়ে এরা নিজেরাই আজ এক একজন কোটি কোটি টাকার মালিক। এই তো এদের মধ্যে একজন বিশিষ্ট আইনজীবী আছেন, শুনেছি উনি নাকি কিছু বছর আগেও কলকাতা হাইকোর্টে ভাঙা স্কুটার নিয়ে যেতেন। আজ তার কাছে দামি 4 চাকা গাড়ি, দামি বাড়ি, কোটি কোটি টাকার মালিক তিনি। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আমি জানি অনেকেই বলবেন যে তারা তাদের এই সম্পদ তাদের পারিশ্রমিক দিয়ে করেছেন, কিন্তু একজন বামপন্থী আইনজীবীর একটা ন্যূনতম প্রফেশনাল এথিক্স থাকবে না? আমি তো মনে করি একটা বামপন্থী যারা তাদের একটা নির্দিষ্ট মতাদর্শ থাকে, তারা একটা আদর্শ নিয়ে চলে, সেই আদর্শবাদী ব্যক্তিদের কাছে একটা ন্যূনতম প্রফেশনাল এথিক্স আমরা আশা করতে পারি না? সত্যি কথা বলতে ইউটিউব চ্যানেলে তাদের যে মুখটা আপনারা দেখে থাকেন, এটা হলো তাদের মুখোশ। তাদের প্রকৃত চেহারা অত্যন্ত কুৎসিত এবং আমি নিশ্চিত খুব দ্রুত তাদের এই কুৎসিত চেহারা সমাজের সামনে উন্মোচিত হবেই হবেই হবেই। কেন জানেন? তার কারণ সত্যিকে বেশি দিন চাপা রাখা যায় না। এই তো এরা ববিতা ম্যাডামের হয়ে মামলা লড়লেন, পরে দেখা গেল ববিতা ম্যাডামের একাডেমিক স্কোর ঠিক নেই। আবার লক্ষ্মীতঙ্গা সহ বাকিদের মূল পিটিশনার করে যে মামলা লড়লেন এবং সমগ্র প্যানেল বাতিল করলেন। বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি? সিবিআই লিস্ট অনুযায়ী এই লক্ষ্মীতঙ্গা সহ বাকিরাও দুর্নীতিগ্রস্ত। এই দুর্নীতিগ্রস্তদের নিয়ে তিনি নাকি দুর্নীতির বিরুদ্ধে বা তারা নাকি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। এ বড্ড হাস্যকর। এই তো তারা ওয়েটিংদের হয়ে যে মামলা লড়েছিলেন সুবিচার দেব বলে, তাদের কি দিয়েছেন?
সমগ্র প্যানেল বাতিল করার মাধ্যমে তাদের হাতে হেরিকেন ধরিয়ে দিয়েছেন। অথচ সেই দিন যদি টেন্টেডরা বাদ গিয়ে সমসংখ্যক ওয়েটিং থেকে এই চাকরি পেত, তাহলে সেটা সুবিচার হতো না, তারা সুবিচার পেত না। কিন্তু তাদের সুবিচার দিয়েছেন? দেননি। তার কারণ তাদের মূল উদ্দেশ্য কোটি কোটি টাকা কামানো এবং নোংরা রাজনীতি করা। আর কি করা? সুবল সোরেন সহ বাকি যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মৃতদেহের জন্য অপেক্ষা করা। তার কারণ তারা শকুনের রাজনীতি করতে চায়। শকুনের রাজনীতি এবং টাকা লুট করা, এটা এক ধরনের টাকা লুট আমি মনে করি। এটাই তাদের মূল উদ্দেশ্য, আর কিচ্ছু না। হ্যাঁ জানি আপনাদের রাগ শাসক দলের বিরুদ্ধে, লড়ুন না শাসক দলের বিরুদ্ধে, রাস্তায় নেমে লড়ুন না। আপনাদের দাবি যদি যুক্তিপূর্ণ থাকে আমরাও আপনাদের সাথে থাকবো, আপনাদের লাইনে গিয়ে মানে আন্দোলনের লাইনে আমরাও দাঁড়াবো, আমরাও আন্দোলন করব। করুন না, সেটা তো করছেন না। কারণ সেটা করলে তো কোটি কোটি টাকা পাবেন না, তাই না? বদলে কি করলেন? যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জীবন নরক বানিয়ে দিলেন। মনে রাখবেন, যোগ্য শিক্ষাকর্মীরা কিন্তু দীর্ঘ 9 মাস ধরে বেতন পাচ্ছেন না, মনে রাখবেন। আর পাবলিক আসল সত্য না জেনে আপনাদের হাততালি দিয়েছে। তবে পরিস্থিতি খুব দ্রুত বদলাচ্ছে। যে হাত দিয়ে তারা হাততালি দিয়েছে, খুব দ্রুত আপনাদের আসল চেহারা জনগণের সামনে আসবে। সেই দিন তাদের ওই যে দুহাত দিয়ে হাততালি দেওয়ার হাত দুটো কোথায় উঠবে, সেই দিনের অপেক্ষায় থাকলাম। পরিশেষে ভগবানের কাছে প্রার্থনা করি, যে সমস্ত ষড়যন্ত্রকারী যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জীবনটা নরক বানিয়েছে, তাদের জীবনটাকে অন্ধকারাচ্ছন্ন করেছে, তাদের শাস্তিও যেন দ্রুত হয়। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।